নমস্কার এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আফ্রিকা, যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটি দশম শ্রেণীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা, সেটির 1 নম্বরের প্রশ্নোত্তরের আলোচনা করতে চলেছি। প্রথমে কয়েকটি শব্দের অর্থ জেনে নেব। যুদ্ধের বাদ্যের শব্দ: দুন্দুভি নিনাদ, ছায়ায় ঢাকা, ছায়াবৃতা, প্রদোষকাল, সন্ধ্যাবেলা, বনস্পতি, বিশাল বৃক্ষ, প্রলাপ, অর্থহীন উক্তি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে কি ঘটেছিল? রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত সে আদিম যুগের স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকে নিখুঁত করার জন্য বারবার বিধ্বস্ত করেছিলেন। 2. ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন, সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 3. সমুদ্র আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কিভাবে রেখেছিল? সমুদ্র পৃথিবীর দুর্ভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিবিড় অরণ্যের অন্ধকারে বন্দি করে রেখেছিল। এক্ষেত্রে কবির কল্পনায় আফ্রিকার দুর্গম সৌন্দর্য ফুটে উঠেছে। 4. আফ্রিকা নিভৃত অবকাশে কী করছিল? সমুদ্র যখন পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছিল, তখন অরণ্যের অন্ধকারে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহে ব্যস্ত ছিল। 5. হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর জ্ঞানালোক থেকে বিচ্ছিন্ন ছিল, আবার অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে ছায়াবৃতা করে রাখে। 6. আফ্রিকা উপেক্ষিতা কেন? আফ্রিকার প্রাকৃতিক দুর্গমতা ও রহস্যময়তা পৃথিবীর বাকি অংশ থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছে। আধুনিক সভ্যতার আলো সেখানে প্রবেশ করতে পারেনি, তাই সে উপেক্ষিতা। 7. এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কে? আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় উপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বিক্রি করে কৃতদাসে পরিণত করেছিল। 8. গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তাৎপর্য লেখো। সাম্রাজ্যবাদী শক্তি ক্ষমতা বলে আফ্রিকার সভ্যতা, সংস্কৃতি ও মানবতার অপমৃত্যু ঘটিয়েছে, তাই আফ্রিকা কবিতায় তাদের গর্বকে আফ্রিকার গভীর অন্ধকার বনভূমির চেয়েও অন্ধ বলা হয়েছে। 9. আফ্রিকার দুর্দিনে কবি কিভাবে তার পাশে থাকতে চেয়েছিলেন? সাম্রাজ্যবাদী শক্তির ঘোর বিরোধী রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শাসন পীড়নে ক্ষতবিক্ষত আফ্রিকার উপর চরম অত্যাচার ও অপমানের জন্য যুগান্তের প্রতিভু হয়ে তার কাছে ক্ষমা চাইতে চান। 10. এসো যুগান্তের কবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবি কাছে কেমন আহ্বান জানিয়েছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তের কবির কাছে মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ যুগান্তের কবি মানবতার পুণ্যবাণীতে সবাইকে আহ্বান জানিয়েছেন। 11. সভ্যের বর্বর লোভ বলতে কী বোঝানো হয়েছে? ইউরোপের তথাকথিত সভ্য জাতিগুলি আফ্রিকার উপনিবেশ স্থাপন করে, সেখানকার সম্পদ লুট করে এবং স্থানীয় মানুষদের কৃতদাসে পরিণত করে। এই নির্মমতাকেই কবি শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ বলে অভিহিত করেছেন। 12. এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দলের স্বভাব কেমন ছিল? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল অর্থাৎ সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর, অত্যাচারী ও দাস ব্যবসায়ী। তারা পীড়ন, অপমান ও লাঞ্ছনায় আফ্রিকাকে বিধ্বস্ত করেছিল। 13. বিদ্রূপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? পাঠ্য কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশ আদিম রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণকেই যেন বিদ্রূপ করেছিল। 14. আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, সন্ধ্যাকাল আসন্ন কেন?
পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যেকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করেছে সভ্যতার অন্তিমকাল। তাই রূপকারতে বলা হয়েছে যে সন্ধ্যাকাল আসন্ন। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে। কে কীভাবে সংখ্যাকে হার মানাতে চেয়েছিল? দুর্গম দুর্ভেদ্য ছায়াবৃতা আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় বিধ্বংস তাণ্ডবলীলার প্রচণ্ড শব্দে সংখ্যাকে হার মানাতে চেয়েছিল। নমস্কার, এই হলো আমাদের 1 নম্বরের কিছু প্রশ্নোত্তর আলোচনা আফ্রিকা কবিতা থেকে। তোমরা আশা করি তোমাদের উপকারে লাগবে। পারলে আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল মনোরঞ্জন বেঙ্গলি একাডেমি, সেখানে এই আলোচনাগুলি পেয়ে যাবে। বাংলা সম্বন্ধে সব কিছুই পাবে। পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।